ইরানের জ্বালানি অবকাঠামো গুঁড়িয়ে দিতে বড় ধরনের বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে এই সপ্তাহেই তা শুরু হতে পারে। ওই অভিযানে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার এবং জ্বালানি সংক্রান্ত অন্যান্য স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে। সিবিএস নিউজ বলেছে, এই অভিযান ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত অন্যতম কঠোর বোমা হামলা হতে পারে। মার্কিন ও ইসরায়েলি বাহিনী তাদের যৌথ প্রস্তুতি সমন্বয় করছে বলে জানা গেছে। যদিও এই অভিযানের সুনির্দিষ্ট পরিধি ও স্থায়িত্ব এখনও চূড়ান্ত হয়নি। সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর এবং জুলাই মাসে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করার পর থেকে ইরান আর ইসরায়েলে অভিযান চালায়নি। এখন এমন একটি যৌথ অভিযানের মানে হবে সরাসরি যুদ্ধে ইসরায়েলের প্রত্যাবর্তন। এতে ইরান আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আক্রমণ শুরু করতে পারে। সংবাদ মাধ্যম সিবিএস এবং অ্যাক্সিওস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছিলেন, তবে তখনও চূড়ান্ত অনুমোদন দেননি তিনি। পরে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পৃথক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দাবি করে, ট্রাম্প এর মধ্যেই একটি নতুন হামলার নির্দেশ দিয়েছেন, যা এই সপ্তাহে শুরু হয়ে বেশ কয়েকদিন স্থায়ী হতে পারে। আগামী ৩ আগস্ট আর্থিক বাজার খোলার আগেই হামলা সম্পন্ন করার বিষয়ে মার্কিন কর্মকর্তারা আলোচনা করেছেন বলে জানা গেছে। কারণ ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বিশ্ববাজারে তেলের দাম অস্থির করে তুলতে পারে এবং মার্কিন ও বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন আশঙ্কা রয়েছে। গত ৩১ জুলাই ক্যাম্প ডেভিডে ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে এই হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে খবর পাওয়া গেছে। সিবিএস জানিয়েছে, অভ্যন্তরীণ রাজনীতির দিকে নজর রাখা কিছু হোয়াইট হাউস সহকারী এই উত্তেজনা বৃদ্ধির তীব্র বিরোধিতা করেছিলেন, যদিও প্রেসিডেন্ট প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছেন আরও কঠোর হামলা আসছে। সামরিক কর্মকর্তারা পুরো তেহরানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে, আর বিদ্যুৎ কেন্দ্র ও শোধনাগারগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ট্রাম্প কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পেন্টাগন সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়ে আলোচনা করতে রাজি হয়নি। মার্কিন সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলকে বিষয়টি জানানো হয়েছে, তারা ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করছে। তবে একজন ইসরায়েলি কর্মকর্তা স্বীকার করেছেন, হামলায় তাদের অংশগ্রহণ করতে বলা হয়েছে বা পূর্ণমাত্রায় অভিযান আবার শুরু করার বিষয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৩টি সামরিক বিকল্প তুলে ধরেন বলে জানা গেছে, যার মধ্যে সামরিক বাহিনীকে সরবরাহ পাঠাতে ইরান যে স্থলপথগুলো ব্যবহার করে সেগুলোর ওপর হামলা চালানো অন্তর্ভুক্ত ছিল। নেতানিয়াহু যুদ্ধ বিষয়ক মন্ত্রী পিট হেগসেথের সঙ্গেও বৈঠক করেন।